সামনে যারা বসছেন আর একটু আজি আজি বসেন। এটা নবীজির বহুত বড় সুন্নত। আমরা যতই মিলেমিশে বসব ততই আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়ার সঙ্গে মিলাইয়া নেবেন। এই জন্য চেষ্টা করুন সবাই মিলেমিশে বসার। বিশেষ করে মাদ্রাসার সভাপতি আমার হাজী সাহেব কোথায়, আপনি আসলেই ভালো হয়। এদিক সেদিক যারা আছেন, আমরা তো আপনাদের মেহমান হিসাবে অনুরোধ করছি, কেউ দূরে না থাইকা সবাই চলে আসুন। প্রতি ওয়াক্তের নামাজের পরে সময়টা বড় দামি সময়। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে আল্লাহর নূরের তৈরি রহমতের লক্ষ লক্ষ ফিরিস্তারা ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কিতাবে আমরা পাই, কেউ যদি চায় তার গুনাহ মাফ করাইতো, সে যেন নামাজের সাথে সাথে আমলে জুড়ে ওই যে মাসুম বেগুনাহ ফিরিস্তারা দোয়া করে, ওই ফিরিস্তাদের দোয়াকে ওসিলা করে নামাজের সাথে সাথে যারা আমলে জুড়ে যায় ওদের পাছনের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য নামাজের প্রতি ওয়াক্তের নামাজের পর সময়টা বড় দামি সময়। বিশেষ করে মাগরিবের নামাজের পর রাতের শুরু সময়টা খুব বেশি দামি। সবার খেদমতে অনুরোধ, দূরে না থেকে আল্লাহকে ওয়াস্তে সবাই চলে আসুন। আল্লাহ তাআলা যেন কথাগুলোর বোঝ আমাদের দেন, আমরা সবাই আমিন বলি। আল মুনাব্বিহাত লি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি একখানা হাদিসের কিতাব। এই কিতাবে আসে, মান খারাজা ফি তালাবিল ইলমি খারাজাতিল জান্নাতু ফি তালাবিহি। কেউ যদি ইলমের তাল্লাশে বাহির হয়, আলিমদের সামনে এসে বসবে, কোরআন হাদিস থেকে জানবে, এই আশায় কেউ যদি তার ঘর থেকে বাহির হয়, বেহেশতে তার তাল্লাশে বাহির হইয়া যায়। এই জন্য যারা যে অবস্থায় আছেন আল্লাহর হস্তে বলছি সবাই চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের খায়ের করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আউয়ালি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আওসাতি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আখিরি কালামিনা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। উসমানীনগর উপজেলাধীন কলারাই গ্রাম, অত্র এলাকা একটি আদর্শ এলাকা। জ্ঞানী, গুণী, ভালো মানুষ, বুঝদার মানুষদের এলাকা, যার প্রমাণস্বরূপ এখানে আল্লাহর ঘর মসজিদ, সাথে সাথে সবাই মিলে নবীর ঘর একখানা মাদ্রাসা বেশ দিন যাবৎ চলে আসতেছে। এরই আজকে বার্ষিক ওয়াজের মহতরম সভাপতি, সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূরে পৌঁছতেছে, পর্দানিশীন আমার প্রাণের মা ও বোন সকল, এই মুহূর্তে কিছুক্ষণের আগে আমরা মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করছি। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে কেউ যদি 5 বার আদায় করে 5000 ওট কুরবানি করার সমান সওয়াব
আল্লাহ তাদের আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে কেউ যদি প্রতিদিন 5 বার আদায় করে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের জন্য প্রতিদিন 5 বার বেহেশতের বাড়িতে মেহমানদারির আয়োজন করেন। সুবহানাল্লাহ। আরো জানিয়ে রাখবেন 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে কেউ যদি 5 বার আদায় করে আল্লাহ তাআলা খুশি হইয়া মরণ পর্যন্ত তাদের সুস্থতার নিয়ামত দান করে দেন। আমিন। একটা মানুষ যদি সুস্থ থাকার চায় সবচেয়ে ভালো পথ, সুন্দর পথ 5 ওয়াক্তের নামাজ পুরুষেরা মসজিদে আইসা তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে আদায় করবে। আমার মা বোনেরা যার যার ঘরে থেকে আউয়াল ওয়াক্তে সুন্দরভাবে নামাজ আদায় করবে। এই নামাজের গুরুত্ব যারা দিবে আল্লাহ তাআলা তাদের মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটারই বাংলা কবি বলছে মসজিদেতে শুনরে আজান চল নামাতে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বককে পাবি বল। এমন নবী বলে গেছেন আজান হইয়া যাওয়ার পর কেউ যদি ওযু করে মসজিদের দিকে রওনা দেয় সে যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। তাই আদান হয়ে যাওয়ার পর ওযু করে কেউ যদি 5 ওয়াক্তের নামাজ পুরুষেরা মসজিদে আইসা তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে 5 বার নামাজ আদায়ের অভ্যাস করে আমার মা বোনেরা যার যার ঘরে থেকে আউয়াল ওয়াক্তে যদি নামাজ আদায়ের অভ্যাস করবে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। মেরে মাহতারাম মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করে দিনের এক উঁচা ফিকির নিয়া আমরা এখানে বসছি সাদা দাড়িওয়ালা মুরব্বী সাহেবানগণকে নিয়া আলিম উলামাগণকে সাথে নিয়া। মনে রাখবেন চুলদারি সাদা কোন মুরব্বীকে কেউ যদি ইজ্জত দেয় নবী বলেন সে যেন আল্লাহ তাআলাকে ইজ্জত দিল। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আজকে কমতি আমাদের কোন জিনিসের? চুলদারি সাদা পুরুষ হোক, চুল সাদা মহিলা হোক, বয়স্কা মহিলা, এভাবে চুলদারি সাদা বয়স্ক পুরুষ তাকে যদি কেউ ইজ্জত দেয় নবী বলেন সে যেন আল্লাহ তাআলাকে ইজ্জত দিল। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর 2 ফেরেশতা সে প্রশ্ন করবে, উনি যেন প্রশ্নের উত্তর না দিয়া কি চিন্তা করতেছেন। তো ফেরেশতা দ্বয় বলে আপনি প্রশ্নের উত্তর দিবেন, কি চিন্তা করেন? একবার দুইবারের পরে তিনি বললেন যে আল্লাহর নবী হাদিসে বলে গেছেন চুলদারি সাদা অবস্থায় কেউ যদি কবরে আসে আল্লাহ তাআলা তাদের আযাব দিতে আল্লাহর শরম লাগে। আমি এই হাদিসের উপর চিন্তা করতেছি। ফেরেশতা দুজন আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আপনার বান্দা তো এই বলতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জানিয়ে দিলেন তার প্রশ্ন করো না, আমার বান্দা নবীর যে হাদিস বলছে সত্য বলছে, চুলদারি সাদা অবস্থায় কবরে আসার কারণে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন আল বারাকাতু ফি কুবারাইহিম, আপনার ঘরে যদি চুলদারি সাদা কোনো মুরব্বী থাকেন, আপনার বাড়িতে যদি চুলদারি সাদা কোনো মুরব্বী থাকেন, আপনার গোষ্ঠীতে যদি চুলদারি সাদা কোনো মুরব্বী থাকেন, আপনার গ্রামে যদি চুলদারি সাদা কোনো মুরব্বী থাকেন, নবী বলেন তাদের ইজ্জত দাও, তাদের সম্মান দাও, আল্লাহ তাদের মধ্যে তোমাদের জন্য বরকত রাইখা দিছেন। আমাদের বরকত পাওয়ার একটা ব্যবস্থাপনা হইল মুরব্বীদের ইজ্জত দেওয়া, তাদের একরাম করা। এখানে আজকে আয়োজনের দ্বারা চুলদারি সাদা মুরব্বী সাহেবানকে সঙ্গে নিয়ে আমরা বসছি, আলিম উলামাগণকে সঙ্গে নিয়ে বসছি।
আলিম ওলামা এত দামি, কোনো এলাকা দিয়ে কোনো আলিমে বা আমল যদি যান, যদি গুরুস্থান থাকে, গুরুস্থানবাসী মুর্দাদের জন্য যদি দোয়া করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব নূর সদর ফি শারহিল কুবুরে লেখেন, এক আলিমে বা আমল এক এলাকা দিয়ে যাওয়ার বেলা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে গুরুস্থানবাসী মুর্দাদের জন্য দোয়া করছিলেন, যার দোয়াকে ওসিলা করে আল্লাহ তাআলা গুরুস্থানবাসী মুর্দাদের থেকে ৭০,০০০ মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিছিলেন। সুবহানাল্লাহ। একজন আলিমে আমল সে কত দামি, সাহেব আব্দুল কাদির মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের পর কশফের দ্বারা দেখা গেছে ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে ওনার কবর থেকে চতুর্দিকে ১৪ মাইল পর্যন্ত মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা ওনার খাতিরে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। আপনাদের এখানে মাদ্রাসা যেখানে কিতাব লাইনে ছেলেদের পড়াইয়া পড়াইয়া আলিমে বা আমল বানানো হয়, হিফজ শাখায় ছেলেদের পড়াইয়া পড়াইয়া হাফিজ বানানো হয়, এক কসফওয়ালা বুজুর্গ এক এলাকা দিয়ে যাওয়ার বেলায় গুরুস্থান সামনে পাইয়া মুরাকাবায় দাঁড়াইলেন, মুরাকাবায় ধরা পড়ছে মুর্দাদের কবরে আযাব হইতেছে, উনি চলে গেছেন, কয়েকদিন পর আবার ফিরে আসতেছেন, আবার মুরাকাবায় দাঁড়াইলেন, এইবারে মুরাকাবায় ধরা পড়ছে সব গুরুস্থানের মুর্দারা বেহেশতের আরামের চেয়ারে বসা আছে। বড় খুশির খবর, উনি দাঁড়াইছেন, আরে কদিন আগে দেখলাম সবার আযাব, এখন সব আরামে আছে, বিষয় কি? তখন সময়ে দেখা যায় এলাকার লোকজন যায়, কয় হুজুর আপনি এখানে কেন দাঁড়াইছেন? উনি বলেন কেন দাঁড়াইছি পরে বলবো, কও তোমরা কি আমল করছো? কেন? বলে কয়দিন আগে দেখলাম সবার আযাব, এখন দেখা যায় সব আরামে, অবশ্যই কোনো আমল হয়েছে। এলাকার লোকজন কয় আমরা তো কোনো আমল দেখি না। উনি বলেন চিন্তা করো। তারা বলতেছে হুজুর কয়দিন আগে আমাদের এলাকার এক হাফিজে কোরআন, উনি হাফিজও ছিলেন, আলিম ছিলেন, মারা গেছেন, ওনাকে এই গুরুস্থানে দাফন করা হয়েছিল। ওই কসফওয়ালা বুজুর্গ বললেন এক কোরআনওয়ালার খাতিরে পুরা গুরুস্থানবাসী মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আমরা আলিম উলামাগণকে সঙ্গে নিয়ে পড়ছি, তারা কত দামি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন আলিম মিসলে নবী কে মানে যাতে হে, বহুত বড় কথা। নবী নাই দুনিয়ায়, নবীর ওয়ারিস ওলামা হযরত, এদের যারা কদর করবে, এদের সঙ্গে যারা মিল মহব্বত রাখবে, মরণের সময় আল্লাহ তাআলা তাদের ঈমানের হালতে মরণ দান করবেন। সবচেয়ে বড় পুরস্কার এইটাই হবে। আপনি যদি ঈমানের হালতে মরতে পারেন, মনে করেন যদি সারা দুনিয়ার মালিক হয়ে যান, যত লাভ। ঈমানের হালতে মরতে পারলে তার চেয়ে আরো হাজারো গুণে বেশি লাভ। সুবহানাল্লাহ। কোরআনের মশহুর ঘটনা, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইসু আলাইহিস সালামকে হারাইয়া কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, এ মানুষেরা, আমার নাকে যেন আমার ছেলে ইউসুফের কুর্তার বু লাগতেছে। সবাই বলে কত আগে সে মারা গেছে, এর ভিতরে কত বৎসর চলে গেছে, আর আপনার নাকে ইউসুফের কুর্তার বু লাগতেছে, বুঝে তো আসছে না। উনি বলছিলেন বগুফত আহওয়া লেমা বরকে জাহা আস দমে পয়দা ও দিগর দম নাহা আস গাহে বরতা রমে আলা নসিনম গাহে পর পুষতে পায়ে খুদ নবীনম। এ তোমরা বুঝবে না রে, আমার নাকে অবশ্যই আমার ছেলে ইউসুফের কুর্তার বু লাগতেছে। একটা লোক এই মুহূর্তে দেখা যায় আইসা ইসু আলাইহিস সালামের ওই কুর্তাটা, যে কুর্তা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আনছিলেন, ওনার কপালের সামনে ধরার সাথে সাথে আল্লাহ তাআলা ওনার চোখের পাওয়ার আগের চেয়ে আরো সুন্দরভাবে ফিরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম খুশি হইয়া
লোকটারে বললেন, আমার ছেলে ইউসুফ জিন্দা আছে, তার কুর্তা তুমি নিয়ে আসছো, আর কি? তখন ওই লোকটা কয়, আপনার ছেলে ইউসুফ শুধু জিন্দা না, আল্লাহ তারে মিশরের বাদশা বানাইয়া রাখছে। যে ছেলের চিন্তায় কানতে কানতে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, কত বছর চলছে, হয়তোবা সে মারা গেছে, এখন দেখা যায় মারা যায় নাই, সে জিন্দা তো আছেই, বরং আল্লাহ তার একটা দেশের বাদশা বানাইয়া রাখছে। এই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, আরে আল্লাহর বান্দা, আমার ছেলে ইউসুফ জিন্দা আছে, তুমি এই খবর দিলে, আবার আমার ছেলে একটা দেশের বাদশা, খুশির খবর তুমি আমাকে জানাইলে। খুশির খবর কেউ যদি জানায়, আমি নবী না, সব নবীদের সুন্নত তার কিছু হাদিয়া দেওয়া, আমারও সুন্নত তোমারে হাদিয়া দেওয়া, তবে আমি দিতে পারতেছি না, কারণ আজকে 5 দিন চলছে আমি ইয়াকুব নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি তোমারে কিছু দিতে পারতেছি না। তবে শুনো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, আমি ইসাক আলাইহিস সালামের ছেলে, এক নবীর নাতি হইয়া, এক নবীর ছেলে হইয়া, আমি নিজ নবী হইয়া তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে মরণের সময় ঈমানের হালতে মরণ দান করেন। একটু জোরে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ইয়াকুব আলাইহিস সালাম যদি সারা দুনিয়ার বাদশা হয়ে যেতেন, সারাটা দুনিয়া যদি তারে দেয়া দিতেন, যত লাভ হইতো। উনি যে এক নবীর নাতি হইয়া, এক নবীর ছেলে হইয়া, নিজ নবী হইয়া দোয়া দিলেন, সে যেন ইমানের হালতে মরতে পারে, এই দোয়াটা তার জন্য আরো বেশি লাভের ব্যাপার হইয়া গেল। হাতে পায়ে ধরে বলছি, আপনি যদি দৌলতে ইমান নিয়ে মরতে পারেন, আপনি সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় লাভবান। দুনিয়ার বাদশা হইতে পারেন, সব হইতে পারেন, ইমান নিয়ে মরতে পারেন নাই, আপনার চেন না কাম কেউ নাই। যেভাবে নমরুদ সারা দুনিয়ার বাদশা, আজকে নমরুদ নামে কারো নাম রাখে না, যেহেতু তার কাছে ইমান নাই, আমল নাই। ফেরাউন 400 বৎসরের বাদশা ছিল, এই নামে কারো নাম রাখে না, কারণ তার কোনো দাম নাই, ইমান নাই, আমল নাই। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশি কালো মানুষ, বংশে গোলাম, বেলাল নামে বহু মানুষের নাম আছে। এত দামি নবী যখন মেরাজে গেছিলেন, নবী যখন বেহেশতে ঘোরাফেরা করছিলেন, দেখা যায় বেলাল নবীজির এক পার্শ্বে বেহেশতে খরম পাও দিয়া হাঁটাচারা করেন। তাহলে বোঝা গেল ইমান আছে, তার দাম আছে। মেরে মুহতারাম, যদি আপনি ইমানের হালতে মরবার চান, কয়েকটা রাস্তা রয়ে গেছে। একটা রাস্তা হইল, আলিম ছাত্রদের আমি যদি মহব্বত করি, আমি যদি তাদের মায়া করি, দিল দিয়া তারে যদি আমি ভালোবাসি, তাইলে জানে রাখবেন, বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী মূসা আলাইহিস সালামকে দেইখা যখন বলছিলেন, ছেলেটারে দিয়ে আমার বড় মায়া লাগে, এই কারণে ফেরাউনের বউ হওয়ার পরও আল্লাহ বিবি আসিয়াকে ইমানের ধনী বানাইয়া দুনিয়া থেকে উঠাইছিলেন। আমার নবী যখন মেরাজে গেছিলেন, তখন জিবরিল ফেরেশতাকে বলেন, জিবরিল আমার নাকে যেন একটা সুঘ্রাণ লাগতেছে। জিবরিল ফেরেশতা বলছিলেন, এটা বিবি আসিয়ার কবর থেকে আসা সুঘ্রাণ। তাইলে বোঝা গেল বিবি আসিয়া শিশু নবী মূসা আলাইহিস সালামকে মহব্বত করার কারণে আল্লাহ ইমানের ধনী বানাইয়া, শুধু এই না, মরণের সময় বেহেশতের বাড়ি দেখাইয়া দেখাইয়া আল্লাহ বিবি আসিয়ার মরণ দিছিলেন। আপনি আমিও যদি আলিম উলামাকে মহব্বত করি, ছাত্রদের মহব্বত করি, মাদ্রাসারে ভালোবাসি, সবচেয়ে বড় লাভ হবে আমাদের জন্য এটাই চাওয়া পাওয়া, আমার মরণের সময়ে বিবি আসিয়ার ন্যায় আল্লাহ আমাদের ইমানের ধনী বানিয়া দুনিয়া থেকে উঠাইবেন। মনে রাখবেন, আরো কিছু আমল রয়ে গেছে ইমানের হালতে মরার, ইমানের হালতে বাঁচার, ইমানের হালতে থাকাটাও ফরজ, ইমানের হালতে মরাটাও ফরজ। আপনি আমার এই ধরনের মাদ্রাসায় নবীর সুন্নত শেখানো হয়, নবীর আমল শেখানো হয়। তাফসিরে মাওয়াহিবুর রহমানে আসছে, নবীর সুন্নত, নবীর আমল যাদের কাছে আসবে
আল্লাহ তাদের জীবনে 4 লাইনে আল্লাহ তাদের লাভবান বানাইয়া দিবেন। সুবহান। 1 নম্বর হইল আল মুহাব্বাতু ফি কুলুবিল আবরার, সুন্নত মান্যওয়ালাদের, নবীজির আমলে আমলওয়ালাদের পৃথিবীর নেককারেরা তারে ভালোবাসে, নেককারেরা করে। তোমার সৌদি শহরের কাছে বিদেশি একজন হাজিকে ধরে মাল চোর হিসাবে, তখন বাদশাহ বলতেছে তার চেহারায় তো প্রমাণ করে সে চোর না। বাদশাহ বলে আমার লাগতেছে সে আল্লাহর খাস ওলি। সুবহানাল্লাহ। পুলিশ কয় আপনি বলেন ওলি, আমি তারে মালে বর্গায় ধরে আনছি কিভাবে? তখন বাদশাহ জিজ্ঞেস করে কি ব্যাপার? লোকটা কয় হজ শেষ, আমি যখন দেশের বাড়িতে যাব, আমার দেশের লোকজন গরিব, আমার মনে আসলো তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দেশে যাব, দেশের মানুষ গরিব, কি নিয়ে যাই? বাদশাহ আমি যখন হাত উড়াইয়া দোয়া করি, দোয়া শেষে চাইয়া দেখি আমার আশপাশের পাথর আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে গেছে। লোকটা বলে আমি কয়েকটা পাথর স্বর্ণ হয়ে গেছে, বেশি পাথর কোনো খাবেন না, আমি ব্যাগে ঢুকাইছি, আপনার পুলিশ আমাকে দৌড়া নিয়ে আসছে। তখন বাদশাহ বলে রে শোন রে পুলিশ, যার দয় পাথর স্বর্ণ হয় সে চোর না, আল্লাহর খাস ওলি। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম, আপনি যদি নেককার হন, আপনি যদি নবীর আমলে আমলওয়ালা হন, নবীর সুন্নত মোতাবেক আপনার কাছে আমল আসে, বিবেক বিশ্বের বড় আদালত, আপনি এই ধরনের মাদ্রাসার ছেলেদের দিকে, উস্তাদগণের দিকে চাইয়া দেখবেন নবীর আমল তাদের কাছে পাওয়া যায়। এক সময় বুলে একটা বিমান ইসরায়েলের বিমানবন্দরে ল্যান্ড করছে বুলে। এই অবস্থায় সব দেশের গোয়েন্দা সংস্থা তারা একবারে সতর্ক, না জানি দুশ্মন আসছে, জঙ্গিরা আসছে, আমাদের দেশের ক্ষতি করে। তখন তারা বিমান থেকে নামছে, মাথায় তাদের পাগড়ি, পরনে তাদের লম্বা কুর্তা, হাতে তাদের তসবিহ, পকেটে তাদের নবীর সুন্নত মিসওয়াক। আল্লাহু আকবার। তখন সময় তারা পাদ্রীকে ডাকলো, পাদ্রী আইসা বলতেছে এদের সঙ্গে বেয়াদবি করো না, এদের নমুনায় দেখা যায় 1400 বৎসরের আগের নবীর সাহাবাদের নমুনা তাদের কাছে পাওয়া যায়। আপনারা এই ধরনের মাদ্রাসার উস্তাদ ছাত্রদের দিকে লক্ষ্য করলে দেখবেন 1400 বৎসর আগের নবীর সাহাবাদের নমুনা না হয় দেখবেন নমুনায়ে আসলাফ, আমাদের পীর বুজুর্গ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের নমুনা ওদের কাছে পাওয়া যায়। মনে রাখবেন, আপনার কাছে যদি নবীর সুন্নত নবীর আমল আইসা যায়, 4টা লাভ তাফসীরে মাওয়াহিবুর রহমানে আসে। 1 নম্বরে আল মুহাব্বাতু ফি কুলুবিল আবরার, যত নেককারেরা আছে, আল্লাহওয়ালারা আছে, সুন্নত মান্যওয়ালাদের মহব্বত করে। 2 নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফুজ্জার, পুরাপুরিভাবে যারা সুন্নত মান্যওয়ালা হয়ে যায় অবশ্যই দুশ্মনেরা তাদের ভয় পায়। দুশ্মনেরা ভয় পায়। আমরা সময়ের অভাবে সব কথা খুলে বলতে পারি না। যাদের কাছে পুরা সুন্নত আইসা যায়, আল্লাহ তাদের চেহারা একটা রূপ ঢালে দেন, দুশ্মনেরা দেখলেই তাকে ভয় পায়। 3 নম্বরে তানজিলুল বারাকাতু ফি দারিহি, যারা নবীর সুন্নত মান্যওয়ালা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের জীবনের সব কাজে বরকত দান করে দেন। এদের কাছে অভাব আসতে পারে না, সুন্নত মান্যওয়ালাদের কাছে অভাব আসতে পারে না, অল্প আয়োজন হইতে পারে, আল্লাহ এত বরকত দেন। প্রমাণস্বরূপ নবীর সাহাবাদের নিয়ে নবী খন্দক যুদ্ধে খাল কুচ্ছিলেন, সাহাবাদের পেটে পাথর বান্ধা ছিল, নবীর পেট মোবারকে ছিল 2টা পাথর বান্ধা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখিয়া পেরেশান হয়ে গেছেন। বাড়িতে যেয়ে বউরে বললেন, স্ত্রী সাহাবাদের পেটে একটা করে পাথর বাঁধা আর নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা, কোনো আয়োজন করতে পারবানি? স্ত্রী বললেন, স্বামী আমাদের একটা বকরির বাচ্চা আছে, আপনি জবাই করে চামড়া ছাইলা দেন, আর 2.5 পনে 3 আটা আছে, আমি রুটি বানাই, এই করা হইল। স্ত্রী বললেন, স্বামী
নবীকে যাইয়া বলেন আমরা অল্প আয়োজন করছি, নবী যেন অল্প কয়জন সাথী নিয়ে আসেন, না হয় আমাদের আয়োজন অল্প, আমরা লজ্জা পাইমু। যাইয়া নবীকে বুঝে বলবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যাইয়া বলেন, নবী অল্প আয়োজন করছি, অল্প কয়জনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে চলেন। নবী দাওয়াত পাওয়ার সাথে সাথে আওয়াজ উঠে দিলেন, এ সাহাবারা, জাবিরের বাড়ি থেকে দাওয়াত আসছে, চলো দাওয়াত খাইয়া সে সবাই রওনা দিয়া দিছেন, যাদের সংখ্যা ছিল 3000। ওই সময়ের 1400 বৎসরের আগের লোকেরা 3000, আয়োজন অল্প। জাবির পেরেশান, বউ পেরেশান। নবী বলেন, পেরেশান হইও না, আমি বরকতের নবী, তোমাদের ঘরে আসছি, তোমাদের কাছে আমার সুন্নত আছে, আল্লাহ তোমাদের অল্প আয়োজনে বরকত দিবেন। কি আয়োজন করছো সামনে নিয়ে আসো। আনা হইল। নবী খাওয়ানোর মধ্যে একটু তুতু মুবারক দিছিলেন অথবা পানি ছিটা দিছিলেন। নবী বলছিলেন, বাত শুরু করো। 3000-এর 3000 বুকা সাহাবায়ে কেরাম পেট ভরে খাওয়ার পরও বোলের মধ্যে রুটি, ডিক্সির মধ্যে তরকারি আগে যেমন ছিল এমনই বাকি রইয়া গেছে, একটুখানিও কমতি হইল না। এর নাম বরকত পাওয়া যায় নবীজির সুন্নতের উপর আমলের দ্বারা। তানজিলুল বারাকাতু ফি দারহি। 4 নম্বরে হইছে, যারা নবীর তরিকা সুন্নত অনুযায়ী তাদের কাছে আমল আসা যায়। আসসুবাতু ফিদ্দিন। আল্লাহ তাআলা যত ঢেউ, যত সমস্যা, যত অসুবিধায় আসে না কেন, সুন্নত মাননেওয়ালাদের আল্লাহ তাআলা ঈমানের হালতে রাখা মরণের সময় আল্লাহ তাদের ঈমানের হালতে মরণ দান করেন। সবচেয়ে বড় লাভ। যারা এই ধরনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে, ঈমানের হালতে মরণ দান করবেন। মাদ্রাসাকে ফলো করে যারা জীবন গড়ে নেয়, যাদের জীবনে নবীজির সুন্নত, নবীজির তরিকাগুলো আইসা যায়, এইভাবে আল্লাহ তাআলা তাদের ঈমানের হালতে মরণ দিয়া, মরণের পর আল্লাহ তাআলা তাদের কবর বেহেশতের আরামের ঘর বানিয়ে দেন। মেরে মুহতারাম, সাহাবায়ে কেরাম দিন শিখছিলেন নবীর কাছ থেকে, তারা সব পাইছেন নবীজির কাছ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় নবীকে বললেন, নবী কেমনে চলে, যে আবু হুরায়রা পেটের বুকের কারণে রাস্তার মধ্যে পড়ে থাকতেন, মানুষ লাত্তি দিত পাগল মনে করে, পানি দিত পাগল মনে করে। আবু হুরায়রা বলতেন, আমি এমন পাগল না রে, দেশের প্রথা অনুযায়ী তোমরা আমাকে লাত্তি দিবে, আমার মাথায় পানি দিবে, আমি দিনের কারণে নবীর দুয়ারে পড়ে থাকি, দিন শিখবার জন্য, আমি বেহুশ পেটের বুকের কারণে। এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলির মধ্যে কয়টা খেজুর নবীর কাছে যে বলেন, নবী বরকতের দোয়া দেন, আমি যাতে খেজুর খাইয়া বাঁচতে পারি। নবী আলাইহিস সালাম কি যে মনে আনলেন, ফইরা যে ফু দিছিলেন আর বলছিলেন, এটা দেখবার চাইও না, এটা কুল্লা কুল্লা যখন বুক লাগে খেজুর খাইবার চাইবে, আল্লাহ তোমাকে খেজুর খাওয়াইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিবেন। খবরদার দেখবার চাইও না। কিতাবের মধ্যে আসে নবীর দোয়ায় যে কি হইছে, নবীর আমল পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই থলি থেকে খেজুর বাহির করতেন, খাইতেন, মেহমান আসলে তাদের খাওয়াইতেন, আটি হামসায়াদের দিতেন। তলির খেজুর আর ফুরায় না। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তলির খেজুর আর শেষ হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আসছে, তলির খেজুর আর শেষ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আসছে, তলির খেজুর আর শেষ হয় না। নিজে খান, সাথীদের খাওয়ান, মেহমানদের খাওয়ান, আটি হামসায়েদের খাওয়ান। নবীর দোয়ার বরকতে আল্লাহ এত বরকত দিছেন, এর ভিতরে কত বৎসর চলে গেছে, তলির খেজুর আর শেষ হয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আসলো, ওই খেজুর তলি থেকে আনেন, খান, মানুষদের খাওয়ান। যখন ওই সময়ের কিছু সাথীরা বেবুদির কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছিল, ওই তখন থেকে দেখা যায় তলির খেজুর খতম হয়ে গেছে।
প্রমাণ হয়ে গেল যে সমাজের মানুষের মধ্যে জুলুম শুরু হয়ে যায়, জুলুম করে এই সমাজের মানুষের মধ্যে আর বরকত থাকে না। অথচ নবীদের দোয়ার বরকতে এমন বরকত দিছিলেন, নবীজির আমল গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল গেছে, ওলি তলির খেজুর আর শেষ হয় না। প্রমাণ হয়ে গেল যাদের জীবনে নবীজির সুন্নত আইসা যায়, নবীজির আমলগুলো আইসা যায়, আল্লাহ তাদের জীবনে বরকত দিয়ে আল্লাহ তাদের ঈমানের হালতে রাইখা ঈমানের হালতে মরণ দান করবেন। মেরে মোহতারাম, সাহাবায়ে কেরাম দিন শিখছেন নবীর কাছ থেকে, আমরা শিখব কার কাছ থেকে? সাহাবায়ে কেরাম তো নবীজিকে এমনভাবে মানছেন, নবী এক সময় কথা বলছিলেন, দুইজন দাঁড়ায় আছেন, নবী বললেন এই বসে যাও। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন, এই কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ জায়গায় বসে গেছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি ওদের বলছি বসার জন্য, তুমি যে বইয়া গেলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আপনি বলছেন বসার জন্য, কথাটা আমি শুনছি, আমি যদি না বসি তে নবীকে আমি কিভাবে মানলাম? আপনাকে মানতে যাই আমি জায়গায় বসে গেছি। আমার নবী আল্লাহর কসম খাইয়া বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যদি ওজন দেওয়া হয়, তার ওজন উহুদের পাহাড়ের ওজনের চেয়ে আরো বেশি হবে। তারা এইভাবে মানছিলেন, নবী থেকে দিন পাইছিলেন, শিখছিলেন। আপনি আমি পাইব কোথায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কিতাব ঘাটাই। নবী বলেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, আসবে একদিন আমি থাকবো না, আমার সাহাবারা থাকবে না, পরবর্তীতে যারা এসে যাবে তাদের যুগের হক্কানি উলামায়ে কেরাম, আলিমে বামল যারা থাকবে, তাদের কাছ থেকে যেন দিন শিখে, তাদের কাছ থেকে যেন দিন নেয়। আল্লাহর নবী এক হাদিসে বলে গেছেন, যদি আপনার কাছে কোনো নিয়ামত আসে, কোনো বালাই আসে, আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার পড়ে, নবী এক হাদিসে বলেন উহুদের পাহাড়ের ওজন পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে, নবী বলেন সারাটা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আলহামদুলিল্লাহ শব্দটা যদি অপর পাল্লায় রাখা হয়, আলহামদুলিল্লাহ শব্দের পাল্লাটাই ভারী হবে। নবী বলেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ, আলহামদুলিল্লাহ একবার বলাতে তার চেয়ে বেশি লাভ। এই জন্য নবী আমাদের শিক্ষা দেন, আলিমদের কাছ থেকে আমরা জানবো, যদি নিয়ামত পান, কোনো বালাই পান, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। ঘটনা তো মশহুর, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন, পানির প্রাণী, এরা বলতেছে মুসা নবী বৃষ্টি হইতেছে না, পানি নাই, আমরা কষ্ট পাইতেছি, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন মেঘ দিয়া পানির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম ফিরে আসছেন, তো প্রাণী এরা জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে বলছেন আপনি আল্লাহ মেঘ দেওয়ার জন্য, পানি পাঠানোর জন্য? বলে হ্যাঁ বলছি। আল্লাহ বলছেন 40 বছর পরে আল্লাহ মেঘ দিবেন। সুবহানাল্লাহ। কত বড় কথা! এরা চাইছে মুসা নবী আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন নগদ মেঘ, পানির ব্যবস্থা। আল্লাহ জানিয়ে দিলেন 40 বছর পরে আমি বৃষ্টি দেব, তাদের পানির ব্যবস্থা করব। এই কথা শুনিয়া পানির প্রাণী যারা, তারা বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আরে 40 বছর পরে মেঘ হবে, তোমরা যে আলহামদুলিল্লাহ বললা। তো এরা কয় আল্লাহ 40 বছর পরে যদি মেঘ দেন, আমাদের ফুতনাতে তারা পানি পাইব, তারা বাঁচবো, আমরা না কষ্টই পাইলাম, আমরার বংশধর তো আরাম পাবে। এই তাদের আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ সাথে সাথে মেঘ পাঠাইয়া দিছেন। মুসা আলাইহিস সালাম মাতুইয়া নবী, আল্লাহ আপনি নু বললেন 40 বছর পরে মেঘ দিবেন, আল্লাহ বলেন যে পানির প্রাণীরা, এরা 40 বছর পরে আমি বৃষ্টি দিব, মেঘ দিব। এই কথা শুনে যখন আমার শুকরিয়া আদায় করলো, যে বৃষ্টি আমি 40 বছর পরে দেওয়ার কথা 40 বছর আগেই দেয়া দিলাম। আমরার কাছে আছে তো খালি না শুকরিয়া নাই,
আল্লাহ যা দিচ্ছেন শুকরিয়া আদায় করেন। শুকরিয়ার দ্বারা আল্লাহর নেদাম হইল আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেন। আল্লাহর নবী হাদিসে বলেন, যদি কোনো নিয়ামত পাও আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমারে দুনিয়ায় ধনী, আল্লাহ তোমারে দুনিয়ায় ধনী, আল্লাহ তোমারে পরকালে বেহেশতি বানিয়ে দিবেন। এমনকি কোনো হাদিসে আসে, সুখে দুঃখে আরামে বেআরামে সর্ব অবস্থায় যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের দিয়া পরকালে বেহেশতের বাড়ি উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন, যদি অভাব দেখা দেয়, অভাবে পড়ে গেছো, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। আজকে আমাদের কাছে আমলেরই কমতি, আলিমগণ থেকে নেন নবীর আমল। আপনি যদি অভাব দেখা দেয়, হ্যাঁ, তঙ্গে দেশটির মধ্যে পড়ে গেছেন, ব্যবসায় লাভবান হইতেছেন না, যে লাইনে যান খালি খাস্তা খালি খাস্তা, নবী বলেন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা একদিকে আল্লাহ গুনাহ মাফ করবেন, অপরদিকে আল্লাহ গুনার জায়গায় নেকি দিবেন, অপরদিকে আপনাকে আল্লাহ ওলি বানাইয়া দুনিয়ার লাইনে আল্লাহ আপনারে ধনী সুখী বানাইয়া দিবেন। তাইলে নবীর কথা যদি অভাব দেখা দেয়, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। আপনি যদি কোনো অলির কাছে মুরিদ হন, উনি বলবেন দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, আর রাত্রে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো। আমাদের কাছে তো কিছু নাই, মাগরিবের পরে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পরে, নবী বলেন রাতের ভিতরে যদি মরণ হয় সে বেহেশতি। সুবহানাল্লাহ। ফজরের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পরে, বুখারী শরীফের হাদিসে নবী বলে গেছেন দিনের ভিতরে যদি মরণ হয় সে বেহেশতি। তাহলে নবী বলেন যদি অভাব দেখা দেয় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। যে যত পারেন বেশি, 100 বার পড়েন, 200 বার পড়েন, কমের মধ্যে 300 বার পড়েন, 1000 বার পড়েন। নবীর কথা সবাই বলেন হাসানা মিসা। দুশ্মনদের ওই মুনাফিক সর্দার নবী বলছিলেন, তুই আমার হাতে মারা যাবে। যুদ্ধের মধ্যে তীরের একটু আঘাত লাগছে, মাত্র রক্ত বাইরিছে, ইটের চিল্লাইয়া মরতেছে। সাথীরা বলে সামান্য জখমে মারা যাইবা, তুমি চিল্লাইতেছ খেনে? বলে নবী সত্যরে, আসমান জমিন মিথ্যা হইতে পারে, নবীর কথা মিথ্যা হইতে পারে না। নবী বলছেন ওনার হাতে আমি মারা যাব, তাই যদিও সামান্য জখম রক্ত বাইরিছে, নবী বলছেন যেহেতু ওনার হাতে আমি মরব, এই জখমে আমি মারা যাইমু। বিধর্মীরাও নবীর কথারে বিশ্বাস করত। সুবহানাল্লাহ জোরে কর। আমরা মুসলমান হইয়া নবীর কথা যদি অভাব দেখা দেয় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, তোমার অভাব থাকবে না, আল্লাহ তার গায়বী ধনের ভান্ডার থেকে সাহায্য করবেন। 3 নম্বরে নবী বলেন যদি কোনো পেরেশানি দেখা দেয়, সমস্যা দেখা দেয়, দুনিয়ার লাইনে বিপদ, নানান সমস্যা দেখা দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো। এটা হইল নবীর আমল। যদি কোনো পেরেশানি দেখা দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন। দৈনিক কমের মধ্যে 500 বার, পারলে 1000 বার। যদি সমস্যা বেশি হয় আরও বেশি। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলেটারে দুশ্মনেরা দৈরে নিয়ে গেছে, জেলে রাখছে, এমন কেস সাজাই দিছে তার বিল নাই কয়েক মাসের ভিতরে। নবীর কাছে যাই বলেন নবী ছেলেটারে এইভাবে দুশ্মনেরা দৈরে নিয়ে জেলে রাখছে, অনবী কি করতে পারি? নবী বলেন তোমরা লা হাওলা পড়ো, ছেলেটারও বলো জেলখানার ভিতরে পড়তো, আল্লাহর রাস্তা খুল্লা দিবা। তারা সবাই পড়তেছে, হঠাৎ করে ছেলেটা 12টা 1টার দিকে দেখে জেলখানার গেট খোলা, কোনো ফারাদার নাই। আস্তে করে সে বাহির হইয়া ইয়া তাড়াতাড়ি আসার জন্য, তারার একটা উটের পিঠে সোয়ার হইছে, তাড়াতাড়ি আসার জন্য এই উটের সঙ্গে আরো 400 উট সাত দইরা আইছে। মা বাবা জিজ্ঞেস করেন কি ব্যাপার? বলে হঠাৎ দেখলাম জেলখানার গেট খোলা, আইসি বাইরিয়া, এখন তাড়াতাড়ি আসার জন্য একটা উটের পিঠে সোয়ার হইছি, এই উটগুলো আমি আনছি না, সাথে আইছে। নবীর কাছে সাহাবী যাই বলেন নবী আপনার দেওয়া আমলের দ্বারা ছেলেও জেলখানার থেকে খালাসি পাইছে, আর তারার এত উট সঙ্গে আইছে। নবী বললেন দেখো আমার কথায় আমল করার কারণে ছেলেটারও খালাস দিলেন, আর উটগুলো যে সাথে আইছে এটা তোমাদের জন্য মালে গনিমত, আল্লাহ দুশ্মনদের উঠ দিয়া তোমাদের ধনী বানাইয়া দিছেন।
তাইলে আমরা নবীর কথা শুনি, আমল করার চেষ্টা করি, যদি শুকরিয়া পাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আপনি যদি, এমনকি আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, কাউরে যদি কোনো সন্তান মারা যায়, সে যদি ইন্না লিল্লাহ বলে যে আল্লাহর ফয়সালার উপর আমি রাজি আছি, আল্লাহ ফিরিস্তাদের ডাইকে বলেন, দেখো ছোট্ট শিশু মারা গেছে, এরপরও তার মা বাবা আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ বললাম ফিরিস্তারা এদের জন্য সোনার উপর ইট দ্বারা দালান বানাও, এখানে একটা গেট সাজাও, গেটের মধ্যে লিখিয়া রাখো এটা হইল প্রশংসার দালান। সুবহানাল্লাহ। ছেলে মেয়ে মারা গেছে ছোটবেলায়, আপনি শুকরিয়া আদায় করলেন, ইন্নালিল্লাহ বললেন, আপনার জন্য আল্লাহ বেহেশতের বাড়িতে দালানের ব্যবস্থা করে দিবেন। নিয়ামত পাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অভাব দেখা দিলে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, কোনো পেরেশানি দেখা দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া। আরও যদি পেরেশানি বেশি মনে করেন তাহলে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, শুধু এইটুকু 1000 বার পড়েন। এই আয়াতের তফসিরে আসে নগদ আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ফিরে আসছেন, কেউর মাথা ফাটা, কেউর হাত কাটা, কেউর পাও কাটা, আর ওদিকে তো 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। দুশ্মনেরা কয়, আয় রে মুসলমানদের চিরদিনের জন্য মারলাম না খেনে, এই চলো আবার সব প্রস্তুতি নিয়ে যাই, এরারে চিরদিনের জন্য শেষ করে দিতাম। তারা প্রস্তুতি নিয়েছে, হাজারে হাজার মুসলমানদের একবারে মাইরা পালাইবে। নবী খবর পাইয়া বললেন, হে আমার সাহাবারা, যদিও তোমাদের মাথা ফাটা, হাত কাটা, পাও কাটা, এরা আসতেছে আমাদের মারার জন্য, আমি হুকুম দিলাম তৈয়ার হয়ে যাও। 200 সাহাবায়ে কেরাম যাদের মাথা ফাটা, হাত কাটা, পাও কাটা, তারা তৈয়ার হয়ে গেছেন নবীর কথায় ওদের মোকাবিলার জন্য। নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, উলামা জিন্দাবাদ। গোয়েন্দা রিপোর্ট করতেছে, এই মুসলমানেরা মাত্র 200, এরা কয়েক হাজার আসতেছে তোমাদের খতম করার জন্য। কোন সাহসে মাথা ফাটা, হাত কাটা, পাও কাটা, এমনি তোমরা বাঁচবে কিনা, আবার তৈয়ার হয়ে গেছো। এই সময় তারা বলছিলেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের সাহায্যগীর। এই আয়াতের তফসিরে আসে, কেউ যদি কোনো পেরেশানিতে পড়ে 1000 বার এই শব্দগুলো পড়ে, নগদ আল্লাহ তাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। মুসলমানরা বলছিল হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, এরা তো রিপোর্ট করছিল এ মুসলমানেরা এই দুরাবস্থায় এদের মোকাবিলায় যাইবে, মাইরা শেষ করব। এরা বলছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের সাহায্যের। গোয়েন্দায় রিপোর্ট করছে তাদেরে, আর মুসলমানেরা কয় আল্লাহ তাদের সাহায্যের, আল্লাহ যথেষ্ট। এই খবর পাইয়া কয়েক হাজার মুশরিক এদের দিলে আল্লাহ ডর ডাইলা দিছেন, যুদ্ধ ছাড়াই মুসলমান জয় লাভ কইরা নিছে। এই আয়াতের তফসিরে আসে, কোনো পেরেশানি সমস্যা বড় ধরনের যদি দেখা দেয়, তাইলে আপনি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ইয়াকিনের সাথে, আমরা বারবার কিতাব থেকে পাইয়া পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের সামনে কথা বলি, 1000 বার যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পড়েন, আল্লাহ তাআলা নগদ আপনাকে সাহায্য করবেন। কোনো পেরেশানি ছাড়াও আপনি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল প্রতিদিন কমপক্ষে 100 বার, পারলে যদি 300 বার পড়েন, সকল পেরেশানি থেকে আল্লাহ আপনারে মুক্ত করে দিবেন। তাইলে শেষ কথা, সাহাবায়ে কেরাম দিন শিখছেন নবীর কাছ থেকে, আমরা দিন নিব আলিম উলামাগণের কাছ থেকে। এই ধরনের মাদ্রাসায় আলিম বানায়, এই ধরনের মাদ্রাসায় হাফিজ বানায়। যদি আমি মাদ্রাসারে ভালোবাসি, আলিম ছাত্রদের যদি মহব্বত করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মৌলানা নিজামুদ্দিন সাহেব আজকে উনি অসুস্থ, সভাপতি সাহেব সহ এলাকার মুরব্বিয়ানকে নিয়ে বড় কষ্ট করে মাদ্রাসা শুরু করছিলেন, চলছে আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর মন যদি মাদ্রাসার দিকে থাকে, যেখানে কোরআনওয়ালা তৈয়ার হবে, আমলওয়ালা তৈয়ার হবে, আপনার আমলের কমতি হইতে পারে, কিয়ামতে আপনি দেখবেন একজন হাফিজে কোরআনের নেকি আপনার আমল নামায়, একজন বড় আলিমের নেকি আপনার আমল নামায়।
আপনি বলবেন আল্লাহ আমি তো হাফিজ না, আলিম না, নেকি কেমনে দিলেন? বলে তোমার মেহনতের দ্বারা, তোমার চেষ্টায়, তোমার সাহায্য সহায়তার দ্বারা মাদ্রাসা চলছিল। এখানে পড়ে পড়ে কেউ হাফিজ হয়েছে, কেউ আলিম হয়েছে, এদের সম পরিমাণ নেকি আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের আমল নামায় দান করে দিলাম। একটা হয়েছে আমার নিজের আমল, আর একটা হয়েছে আমার দ্বারা যেন কিছু আমলওয়ালা লোক তৈয়ার হয়, আপনি সেই পরিমাণ নেকি পাইয়া যাবেন। শেষ কথা, মাদ্রাসারে ভালোবাসেন, আলিম ছাত্রদের মহব্বত করেন, মরণের সময় বেহেশতের ফিরিস্তারা আপনি আমার গলায় বেহেশতের ফুলের মালা পড়াইয়া দিবে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ ঘটনা বলতেন তিনি, একটা মাদ্রাসা পার্শ্বে বিধবার আর বিঠি মাদ্রাসারে ভালোবাসে, আলিম ছাত্রদের মহব্বত করে। বেটির সকরাত শুরু হয়ে গেছে, সব আপনেরা বসছে, সব পেরেশান, বেটি নাকি মারা যায়। হঠাৎ একটা মুচকে হাসি মাইরা কয়, এ আমার আপনেরা, মাদ্রাসা বরাবর একটা রাস্তা ক্লিয়ার করে দাও। কেন গো, তুমি এত সময় বেহুশ ছিলে, এখন এই কথা কও? কয় মরণের বেহুশিতে আমি দেখলাম মাদ্রাসারে ভালোবাসতাম, আলিম ছাত্রদের মহব্বত করতাম বলে মরণের বেহুশিতে দেখলাম মাদ্রাসা থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত বেহেশতি ফিরিস্তাদের বীর শুরু হয়ে গেছে। এদের প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা, আসছে আমার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো। আপনারাও সবাই আওয়াজ দিয়া বলেন, আপনাদের মরণের সময় বেহেশতের ফিরিস্তারা আপনাদের গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো চাননি? কে কে চান হাতটা উঠান। আল্লাহ আল্লাহ আমাদের এই কপালওয়ালা বানাই দিয়েন, সবাই আমিন বলেন। এই এক ব্যবস্থাপনা, মাদ্রাসারে ভালোবাসেন, আলিম ছাত্রদের মহব্বত করেন, চাঁদা আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনি এক দিবেন, ফিরিস্তার দোয়া পাবেন। আল্লাহ যে এক দিল তারে একের বদলে লাখ দান করেন। আমার কথা এখানে শেষ করলাম। যারা সামনে বসে আছেন প্রত্যেকে একটু পকেটে হাত দেন, যে যেটুকু পারেন। আমি দেখতেছি আসর থেকে মাগরিব পর্যন্ত আমার মৌলানা অলিউর রহমান সাহেব, আপনাদের এই বাজার মসজিদের ইমাম সাহেব, কি ওয়াজ করতা, খালি চান্দা, খালি চান্দা। ওয়াজের আর সুযোগই হই না। আমিও চান্দা করলে খালি চান্দই হইতো। আমি কিছু জরুরি কথা বললাম, আল্লাহ কবুল করেন। আমার এক মুরব্বী 100 টাকা, আরেকজনে 200 টাকা, আরেকজনে 50 টাকা দেন দেব। আল্লাহর দেওয়া মাল থেকে আপনি এক দিবেন, ফিরিস্তার দোয়া পাবেন। জি আল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবার জন্য দোয়া হবে, জিন্দা মুর্দা সবার জন্য। আল্লাহর দেওয়া মাল থেকে সবাই দেওয়ার চেষ্টা করেন, খয়রাতে মাল বাড়ে। আল্লাহ আফত বিপদ থেকে হেফাজতে রাখেন। আলহামদুলিল্লাহ আমার শাহানা সুন্দরভাবে চলছে, সব একমতে পরামর্শে। সভাপতি সাহেব আছেন, সবাই মিললে আমার সঙ্গে মন লাগান। মরণের সময় ইমানের হালতে মরণ হবে, বেহেশতের ফিরিস্তারা গলায় বেহেশতের ফুলের মালা লাগাই দিবে। একদিন রাখেন, এই বিশ্বাসে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন, আলিম ছাত্রদের মহব্বত করেন। আল্লাহ তাআলা কবুল করুন। মা বোনদের খেদমতে অনুরোধ থাকবে, আপনারা তো পর্দার দরুন এখানে আসতে পারেন না, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে চাঁদা পাঠানোর চেষ্টা করবেন, জাগির দিবেন, যে যে লাইনে পারেন সহায়তা করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আরো মুরব্বী নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন। দিন থেকে তো খালি চান্দাই আইতেছে, আল্লাহ তাআলা কবুল করেন, রহম করেন। আরো মুরব্বী 100 টাকা আল্লাহ কবুল করেন। যে সবাই মিলে আমরা দোয়া করি, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া। আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, সুন্দরভাবে যাতে চলে, সবার জন্য দোয়া দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কিতাবে দেখছি দিনের কথাবার্তা শেষে দোয়া করলে দোয়া আপনার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করেন, মা বাবার গুনাহ মাফ করেন, মা বাবার খানদানের সকল মুর্দেগানকে মাফ করে দেন। আল্লাহ বহু মায়ের মানুষ ছিলেন এই গ্রামে, আজকে অনেকেই নাই দুনিয়ায়। আল্লাহ তাদের কবর বেহেশতের আরামের ঘর বানায় দেন। আল্লাহ এই গ্রামবাসী
আলিম ওলামাদের বড়ই মহব্বত করেন। আল্লাহ আপনি তাদের মহব্বত করেন, আল্লাহ তাদের আপনার মায়ার বানায় নেন। হে আল্লাহ আমাদের বেমারিদের শিফা দেন, বড় বড় রোগ বেরিয়েছে ওগুলো আল্লাহ আমাদের দিও না। আল্লাহ ক্যান্সার রোগ আমাদের দিও না, আলসার রোগ আমাদের দিও না, স্ট্রোক রোগ আমাদের দিও না, হাত পা বেবস করে বিছানায় ফেলাই আমরা মাইরো না। আল্লাহ পেশাব পায়খানা করে বিছানা যেন বড়াই না। আল্লাহ সুস্থতার নিয়ামত আমাদের দান করে দাও। আল্লাহ আপনার কাছে সুস্থতার ভিক্ষা চাই, যতদিন দুনিয়া রাখো সুস্থ অবস্থায় রাখো। আল্লাহ হুশ বুদ্ধি ঠিক থাকা অবস্থায় ইমানের কালিমা ফরাইয়া ফরাইয়া আমাদের মরণ দিও। আল্লাহ বহু বিমারি, আল্লাহ কয়জনের নাম বলবো, বিমারিদের শেফা দাও। আল্লাহ আপনি শেফা না দিলে দুনিয়ার ডাক্তার মিলও পারবে না। আল্লাহ আমাদের বিমারিদের শেফা দাও, মুসিবত দাদাদের উদ্ধার করো, পেরেশানওয়ালাদের পেরেশানি দূর করে দাও, অভাবের অভাব দূর করে দাও, ঋণীদের ঋণ থেকে খালাসি দান করে দাও। ও দুনিয়া আল্লাহ গরিব হয়ে আপনি ধনির দ্বারে হাত উঠেছি, আপনার গায়েবী ধনের ভান্ডার থেকে আমাদের সাহায্য করো। আমরা জানি আপনার কাছে অভাব নাই। এ আল্লাহ আপনি যদি দেন আপনার ধনের কোনো কমতি হবে না। আপনার গায়েবী খাজানা থেকে আমাদের সাহায্য করো, সাহায্যের দ্বার আমাদের জন্য খুলে দাও। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল ও মঞ্জুর করো, দিন দিন তার তরক্কি দান করো। আজকের ওয়াজকে আশাতীতভাবে কামিয়াব করো। যে যে লাইনে কেউ পরামর্শ দিয়া, কেউ শারীরিক শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া সাহায্য করছেন, প্রত্যেককে আপনার গায়েবী খাজানা থেকে সাহায্য করো। এ আল্লাহ মুখে তো আমি কথা বলছি, বাকিরা তো বইয়া বইয়া মনে তাদের কত আশা নিয়ে হাত উঠাইছেন। আল্লাহ প্রত্যেকের মনে আশা পুরা করেন। বাড়িঘরের মা বোনেরা যারা আমাদের দোয়া শরীক, তাদেরও মনের আশা পুরা করেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ দুরুদ ও সালাম আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায় দেন। নবীজির রূহ মোবারক আমাদের উপরে খুশি করে নেন। নবীজির জুতা মোবারকের তুফাইল আমাদের দোয়া কবুল করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।